কালকে ছিল গোল্ড জুয়েলারির ফার্স্ট পার্ট আর আজকে দেখাচ্ছি তোমাদের সেকেন্ড পার্ট। বরের দুই পিসি, এটা হচ্ছে ছোট পিসিমা শাশুড়ি দিয়েছিল, আর বড় পিসি শাশুড়ি বেঁচে নেই, উনি মারা গেছে অনেক দিন আগে। তো ওনার ছেলে দিয়েছিল বিয়েতে, কি সেটাও তোমাদের এবার দেখাচ্ছি। বড় পিসি শাশুড়ির ছেলে কি দিয়েছিল। এটা কিন্তু হচ্ছে আংটির বাক্স, দেখে তোমরা হয়তো বুঝতে পারছো। এতে আংটিটা নেই, তোমাদের পরে দেখাবো আংটিটা। আর এতে আপাতত হচ্ছে পিসি শাশুড়ির ছেলে কি দিয়েছিল সেই কানের দুলটা আছে। আর সেই কানের দুলের বক্সটা আমি হারিয়ে ফেলেছি, মানে খুলে তখন পড়েছিলাম বা কিছু হয়েছিল, হারিয়ে গেছে, আমি পাইনি। তো এটাতেই রেখেছি, এটাতেই দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এই কানের দুলটা হচ্ছে বড় পিসিমা শাশুড়ি ছেলে দিয়েছিল আর কি। এবারে তোমাদের বলেইছিলাম একটা ভিডিওতে যে একদম কাছেই হচ্ছে আমার বরের মামার বাড়ি। তো আমাকে মামার বাড়ি থেকে কি দিয়েছে, মামা শ্বশুর কি দিয়েছে সেটা দেখাচ্ছি। একটা হচ্ছে সানিয়া মির্জা নাকছাবিটা আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, কারণ ফ্রন্ট ক্যামেরায় হচ্ছে ফোকাস নিচ্ছে না, তো দেখাই যাচ্ছে না একদম। আমি ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি না। এই যে হচ্ছে নাকছাবিটা, এই যে এরকম পাথর দেওয়া আছে উপরে। এটা না আমি কোনোদিনও পড়িনি আসলে, ওই নাকছাবিটা আমি কোনোদিনও পড়িনি এখনো পর্যন্ত, বিয়ে 6 বছর হতে যায়। কারণ আমার না সানিয়া মির্জা নাকের একদম ভালো লাগে না। তো ভেবেছি একদিন কোনোদিন পরবো, মামি যেহেতু দিয়েছে তো রেখে দিয়েছি ওটা গুছিয়ে। এইটার মধ্যে একটা ছোট্ট নাকছাবি আছে, এটা হচ্ছে আমি কড়াই নাকছাবি, দেখতে পাচ্ছ যে কড়াই, নাক কড়াই। তো এবার যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের দাদা ভাই আমাকে কি কি বানিয়ে দিয়েছে। ও আমাকে বিয়ের পরে 4টে জিনিস সোনার বানিয়ে দিয়েছে। তো আজকে 3টে জিনিস তোমাদের দেখাতে পারবো কি কি বানিয়ে দিয়েছে। আর একটা জিনিস আমি পারবো না দেখাতে, সেটা তোমাদের পরে দেখাবো। আসলে সেই জিনিসটা আমার কাছে নেই, সেটা হচ্ছে ফিঙ্গার রিং। ফার্স্ট নাইটে দেয় ফিঙ্গার রিং, কিন্তু আমাকে ফার্স্ট নাইটে শাড়ি দিয়েছিল, কারণ বলেইছিলাম যে বাড়িটা তৈরি হয়েছিল, প্লাস হচ্ছে বিয়ের খরচ 800 লোকজনের হচ্ছে খাওয়া দাওয়া, মানে প্যান্ডেল সব মিলিয়ে হচ্ছে একটা মানে হিউজ বাজেট ছিল, যেটা সবাই খরচ করেছে, আমার দেওর, আমার বর, প্লাস হচ্ছে আমার শ্বশুর। আর এই বাড়িটাও তখন সদ্য হয়েছে, তো সেই জন্য হচ্ছে ফার্স্ট নাইটে বাজেট প্রবলেমের জন্য আর কি কোনো সোনা দিতে পারিনি। পরেও আমাকে হচ্ছে একটা রিং বানিয়ে দিয়েছিল, হয়তো তোমরা আমার হাতে দেখতে পারো। যাই হোক, আমার কাছে যখন ওটা থাকবে তখন আমি তোমাদের দেখিয়ে দেবো। এবার দেখাই প্রথম গয়না ও আমাকে কি বানিয়ে দিয়েছিল বিয়ের পরে বলতে হচ্ছে সেটা অনেক পরে, আমার ছেলে হওয়ার পরে, মানে ছেলের তখন সবে 1-1.5 মাস বয়স, তখন আমাকে ফার্স্ট হচ্ছে সোনার গয়না বানিয়ে দিয়েছে। সেটা কি দেখাচ্ছি দাঁড়াও। সেটা হচ্ছে শাখা বাঁধানো, কারণ হচ্ছে শাখা বাঁধানো আমার ছিল না, তো আমাকে শাখা বাঁধানো আর হচ্ছে আংটি একই সাথে বানিয়ে দিয়েছিল। এই যে শাখা বাঁধানো, দেখতে পাচ্ছ, এটা দেখে নাও এখানে, কারণ হচ্ছে দেখা যাচ্ছে না ভালো করে ডিজাইনটা। এখানে প্লেন পাত, আর এখানে হচ্ছে পাতা, এখানে দুটো পাতা দুদিকে, তারপরে হচ্ছে ফুল 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 করে একটা হচ্ছে সোনার পাত গেছে। আমি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিচ্ছি, সামনে অতটা বোঝা যাচ্ছে না। তারপরেই তার 1-1.5 বছর পরে আমাকে ও একটা বালা দিয়েছিল, আর রেকারিং করেছিল ও সেনকো গোল্ডে 5000 করে রেকারিং করেছিল প্রত্যেক মাসে হচ্ছে, কারণ হচ্ছে বিয়ের পরে লোন মেটানো সব কিছু করে আর কি, প্লাস হচ্ছে ঘরের কাজ চলছিল,
কারণ পুরো তো কমপ্লিট হয়নি, নিচে মানে ঘরগুলো কমপ্লিট হয়েছিল, নিচে মার্বেল বসানো, বারান্দাটা ফাঁকা ছিল, প্লাস হচ্ছে বাইরে শাটার, রান্নাঘর হয়নি। তো এইসব কাজ চলছেই কন্টিনিউ বিয়ের পর থেকে। তো সেই জন্য হচ্ছে অল্প অল্প করে টাকা জমিয়ে প্রত্যেক বছর আর কি মাসে মাসে টাকা জমিয়ে 5,000 করে তো আমাকে একটা বালা করে দিয়েছিল সেনকো গোল্ড থেকে। এই একটাই বালা এক হাতে পরার জন্য। এই যে বালাটা দেখতে পাচ্ছ, এখানে একটা মুখ আর এখানে ফুল পাতা ডিজাইন আছে পুরো বালাটাতে। বালাটা আমার খুব পছন্দের। আর সব থেকে ভালো একটা জিনিস, এই বালাটা কেনার সময় আমি উপস্থিত ছিলাম, আর এটা আমার হাতের মাপের। কারণ হচ্ছে শাখাটা করেছিলাম না, শাখাটা আমার হাতে বড় হয়েছে, মানে তখন আমি একটু মোটা হয়ে গেছিলাম, এর থেকেও মোটা ছিলাম আর কি, হাতগুলো আরও মোটা মোটা ছিল যখন আমার ছেলে হয়েছিল। তো শাখাটা অনেকটা বড় হয়ে গেছিলো। আর প্লাস হচ্ছে যে দিদিরা যে বাউটিগুলো দিয়েছিল ওগুলোও অনেক বড় ছিল, ওগুলো তো আমি কাটিয়ে নিয়েছি, কাটিয়ে ছোট করা আছে। তো শাখাটা তো আর কাটাতে পারবো না, শাখাটা ওই বড়ই পড়ছে। আর এইটা একদম এই বালাটা হাতের মাপে। তো এই ডিজাইনটা আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। এই বালাটা তোমাদের দাদাভাই আমাকে হচ্ছে তোদের তখন 1.5 বছর বা 1 বছর হবে, এই বালাটাও আমাকে দিয়েছিল। তারপরে হচ্ছে তারপরের বছর আবার হচ্ছে ধানতেরাসে ও আমাকে একটা নোয়া বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে নোয়া বাঁধানো। তো এইটা হচ্ছে ও আমাকে পরের বছর ধানতেরাসে বালাটা করে দেওয়ার পরের বছর ধানতেরাসে দিয়েছিল। তো এটা কিন্তু ও হচ্ছে নিজে পছন্দ করে এনেছিল। এটাও আমার কাছে খুব স্পেশাল, কারণ এটা কেনার সময় আমি ছিলাম না, ও নিজে পছন্দ করে নিয়ে এসছে আমার জন্য নোয়া বাঁধানো। এই একটা ফুল আর এদিকে একটা পাতা আছে, এখানে একটা লাভ করা আছে, আর এইগুলো লাভ 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 করা আছে, মাঝখানে এখানে একটা ফুল আছে। তো এটাও আমার হাতের মাপের, এটাও ও নিয়ে এসছে পুরো আমার হাতের মাপে। এই নোয়া বাঁধানোটা আমার খুব পছন্দের, এই নোয়া বাঁধানোটা, নোয়া বালা দুটোই আমার খুব পছন্দের। তো এই দুটো ও আমাকে বানিয়ে দিয়েছিল, আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেব। এই হলো আমার হচ্ছে গোল্ড জুয়েলারি। বেশি জুয়েলারি নেই, আমি তোমাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম আমার খুব একটা বেশি গয়না নেই, কারণ তোমাদের বলেইছি যে হচ্ছে আমার বাবার সামর্থ্য ছিল না হচ্ছে বিয়ের সময় গয়না দেওয়ার। কারণ আমার বিয়ের কিছুদিন আগে থাকতেই বাবা স্ট্রোক হয়ে প্যারালাইজড হয়ে গেছিলো, একদিকে কাজ করা ছেড়ে দিয়েছিল। আর আমি সত্যিই ভাগ্যবান যে বাবা বিয়ের সময় গয়না না দেওয়া সত্ত্বেও আমার এত গয়না আর কি। জেঠিমারা আমাকে গয়না দিয়েছে, ফুলমা দিয়েছে গয়না, যেটা হচ্ছে সচরাচর হয় না, মানে মিলে গেল না কথাটা, গয়না সচরাচর হয় না। হ্যাঁ সত্যিই তাই, সাধারণত হচ্ছে বিয়ের সময় বাবারাই দেয় গয়নাগাটি, মানে হেভি হার ঠাড়গুলো আর কি। তো সেখানে হচ্ছে আমার বাবা না দেওয়া সত্ত্বেও হচ্ছে বিয়ের গয়নার আমার অভাব হয়নি। তোমাদের দাদা ভাইকেও হচ্ছে আংটি দিয়েছিল আমার সেজো জেঠুরা। আংটিটা তো মাস্ট বিয়েতে মানে ছেলেদের দেওয়া হয়, তো সেটাও হচ্ছে ও পেয়েছে। তাও হচ্ছে বিয়েতে যা যা দরকার সবই পূরণ হয়েছিল। তো চলো, যা গয়না আছে মানে যেটুখানি আছে সেটুখানিই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি সেই জন্য যেটুখানি আছে সেটুখানি শেয়ার করলাম। আর ভবিষ্যতে যদি আর কিছু বানাই নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই বানাতেও পারবো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বাই, আবার তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিও দেখা হচ্ছে। এবার প্রত্যেকটা গয়না একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। এই যে কানের দুলের ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, এগুলো সামনে ফোকাস আসছিল না বলে ক্যামেরায় ভালো করে দেখা যাচ্ছিল না, তো একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিলাম। এই যে নোয়া বালা, এগুলোর ডিজাইনও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে
ডিজাইনটা এরকম ছিল, পাতা, তারপরে শাঁখ শাঁখ না মাছ যাই হোক ফুল, এই ডিজাইনের ওপরেই বালাটা ছিল আর কি। আর সামনে এইরকম মুখ ছিল দেখতে পাচ্ছ। আর এটা ছিল নোয়া, ফুল আর পাতা মধ্যেই ছিল নোয়াটা, ফুল তার পাশে পাতা। আর এটা হচ্ছে শাখা বাঁধানো দেখতে পাচ্ছ, এরকম ডিজাইন ছিল আমার শাখা বাঁধানোটার। দুদিকে দুটো পাত আর দুটো এরকম ফুল ফুল করা পাত আর পাতা। আর এটা হচ্ছে বাউটি, এই যে ফুল পাতা, সব পাতা আর ফুলের ওপরেই আর কি ডিজাইন। এটা একটু কলকা আছে, এটা দুটো চুড়ি ছিল। আর এই যে নাকছাবি, কটা আমি নাকছাবি দেখিয়ে দিলাম। এটা হচ্ছে রূপোর সিঁদুরদানি, যেটা আমি বিয়ের সময় পেয়েছিলাম। দেখো খুব সুন্দর, তাই আমি তোমাদের দেখালাম। আরও রূপোরদানি পেয়েছি, কিন্তু এই রূপোরদানিটা খুব সুন্দর।